মর্যাদা পেতে ভাগ্নের বাড়িতে ধর্ণা মামির শোরগোল এলাকায়। মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানা খরজুনা গ্রামে এক সন্তানের জননী ভাগ্নের প্রেমে হাবুডুবু। ভাগ্নেকে স্বামীরূপে পেতে ধর্ণা মামির পারিবারিক সম্পর্ককে অস্বীকার করে মামি ভাগ্নের প্রেমের ঘটনা নতুন নয়, কিন্তু এবার সেই প্রেমকে সমাজের চোখে প্রতিষ্ঠা দিতে ভাগ্নের বাড়িতে স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে ধর্ণায় বসলেন মামি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বড়োয়া থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৩০-এর রিঙ্কি সাহা তার স্বামী ও এক সন্তানকে রেখে ভাগ্নের সুজিত ভান্ডারীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। সুজিত ভান্ডারীর মামার বাড়িতে ঘন ঘন যাতায়াত ছিল, আর সেই সূত্রে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রথম দিকে পরিবার বা প্রতিবেশীরা বিষয়টি স্বাভাবিকভাবে দেখলেও ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা সন্দেহজনক হয়ে ওঠে। জানা যায়, গত ৮ বছর ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল। পরিবারের লোকজন বিষয়টি জানার পর বহুবার বাধা দিয়েছেন, এমনকি থানা থেকে আদালত পর্যন্ত গড়ায় মামি ভাগ্নের প্রেম। মাসখানেক আগে হাতে নাতে ধরাও পড়েছিলেন তারা। সেই সময় সুজিত ভান্ডারী কঠোরভাবে সতর্ক করে ভবিষ্যতে এই সম্পর্ক থেকে সরে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই সতর্ক বার্তা কোনো লাভ হয়নি। সব বাধা উপেক্ষা করে ভাগ্নেকে নিজের করে পাওয়ার জন্য অবশেষে চরম পদক্ষেপ নিলেন মামি রিঙ্কি সাহা। গতকাল সন্ধ্যায় আচমকা এক সন্তানকে আগের স্বামীর বাড়িতে রেখে সুজিত ভান্ডারী বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা চেয়ে ধর্নায় বসেন তিনি। এই পরিস্থিতিতে সুজিত ভান্ডারী পরিবার চরম বিপাকে পড়েছে। সুজিত ভান্ডারীর মা সাংবাদিকদের জানান, আমার ছেলেকে মিথ্যে করে ফাঁসানো হচ্ছে। আমার ছেলে এই বিষয়ে কিছুই জানে না, চক্রান্ত করে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। ভাইয়ের স্ত্রীকে আমি কিভাবে ছেলের বউ হিসেবে মেনে নেব? সুজিত ভান্ডারী বলেন, আমার মিথ্যা করে বদনাম করার জন্যই মামি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার সঙ্গে ওর অনেকদিন আগে সম্পর্ক ছিল, এখন আর কোনো সম্পর্কই নেই। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে বলে এমনটাই জানান। নাই বসা মামি রিঙ্কি সাহা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, সুজিত ভান্ডারীর সঙ্গে আমার ৮ বছরের সম্পর্ক। আমাদের সম্পর্কে এখন সবাই জানে। হয় সে আমাকে স্ত্রীর মর্যাদা দিক, নয়তো আমি এখানে আত্মহত্যা করব। খবর পেয়ে স্থানীয় বড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী এই বিষয়টি দুই পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে এই ঘটনায় বড়োয়া এলাকায় ব্যাপক শোরগোল তৈরি হয়েছে মামি ভাগ্নের সম্পর্কের। মামি ভাগ্নে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে আমি মায়ের বাড়ি গিয়েছিলাম, দুদিন পর ধরা পড়েছিলাম। আমার বড় মেনে নিচ্ছিল, হাত পা কেটে কথা বলছিলাম, ভয়ে পালাইছিলাম। তারপর মারা মেনে নিচ্ছে না, ঝগড়া করছে। দিয়ে আমি পাশে বাড়ি কাজ রাখতে এসেছিলাম, এসে বলছি আমি তাদেরকে আমার দিদি মেনলে হাত পা ধরবো, বড় মেনে নিল না। আর আমার মা মেনে নিচ্ছে না, আমাকে কিছু করতে হবে। আমার মেয়ের বাড়ি চলে এসেছি, অবস্থা করে তাই ধর্নায় বসেছেন নাকি স্ত্রীর মর্যাদা পেতে? কি নাম আপনার? আর যিনার সাথে সম্পর্ক ছিল তিনার নাম কি? হ্যাঁ, সুজিত। কোন জায়গায় এটা? আপনার বাড়িতে ধর্নায় বসেছে স্ত্রীর মর্যাদা পেতে, কি বলবেন বিষয়? আমি যদি সম্পর্ক না থাকে কি স্ত্রীর মর্যাদা দেওয়া যাবে সেটাই বলতে হবে তো। আর 2013 সালে একবার সম্পর্ক হয়েছিল, তখন কেস করাকরি হয়েছিল, স্বামী আমাকে কেস করেছিল এবং তারা থেকে বেল মুক্তি নিয়ে এসেছিলাম। সেটাও মিথ্যা করে ওর বাড়ির সামনে আমাকে কোনো ধরাধরি নয়, কিছু নয়, শুধু আমি ওর বাড়ির কাছে গিয়েছিলাম বলে আমাকে কেস করে দিয়েছিল। ওই নিয়ে আমাকে কেস করাকরি হয়েছিল। আর কি বলবো বলুন? এবার ওই যদি মিথ্যা করে বলে মেয়ে ছেলে যা বলে তাতেই কেস সময় হয়ে যাবে। আমার তো কিছু করার নয়। কেউ যদি মিথ্যা করে বলে আমার সামনে, তাহলে আমি কি করবো? সেটা এটা একটা ফাইসলা করা দরকার। তাহলে আপনি যে বলছেন যে উনি মিথ্যা অভিযোগ করছেন, আপনার কি নাম? আপনার কাকা তো সম্পর্ক, কাকাবার তো মামা ভাইনের সম্পর্ক। আমাদের ছেলে সুজিত ভান্ডারীর সঙ্গে পলাশ সাহা বা সফর সাহা বা রিঙ্কি সাহা মামি হচ্ছে সম্পর্কতে। আর চাইনা সাহার মায়ের নাম, সুজিত ভান্ডারীর মায়ের নাম চাইনা সাহা। এই চাইনা সাহা আমার দিদি হচ্ছে সম্পর্কে, মানে কাকা তো দিদি, মানে মামির সাথে অবৈধ সম্পর্ক। মামির সঙ্গে অবৈধ সম্পর্ক মামির সঙ্গে। তাহলে আপনার ভাগ্নে হচ্ছে? হ্যাঁ, আমার ভাগ্নে হচ্ছে সুজিত ভান্ডারী। আচ্ছা, তাহলে মামি আজকে ভাগ্নের বাড়িতে ধর্নায় বসে? আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী রিঙ্কি সাহা। কথা বলার মানুষ নাই গো বাবা, গোপাল আমার বাড়ি নিচা করে বলছে সাজাই দেবো, পুরো ঘটনা তো সাজাই দো বাবা গোপাল গো। আমার মাথার ওপরে চাল নাই, তাদের ক্যান্সার দিও গো, তাদের ট্যাঙ্ক পুরা করো বাবা গোপাল গো। বলো, সিম্পল ছিল কথাটা, সত্যি কিনা? তা বলেনি কিচ্ছু তো না, কিচ্ছু বলেনি মুখে না। আমি গেলাম আগো একটু ছেলের নামে মিছে তুমি নাম দিচ্ছি, তোমার পাপ হবে না। জানবো কি করে স্যার? আপনার বাড়ি দরজা লাগানো সামনে জানবেন না? হ্যাঁ স্যার, আমরা জানি না, আমার মা বাবা ঘরে শুনে আছি স্যার। আপনি মিথ্যা করে ওনাকে ফাঁসানোর চেষ্টা করছেন, সেটাই বললেন আমাকে। প্রমাণ কি প্রমাণ আছে আপনার কাছে? আমি রান্নাটা এখানে যাইনি বলুন। আমার যখন প্রমাণ না থাকবে, আমার যখন এই থাকবে, প্রমাণ করেনি, আমরা রাখিনি, আমরা কাছে বাড়ি প্রমাণ রাখিনি। উনি তো বলছেন মিথ্যা করে অভিযোগ করছেন। তুমি তো আপনারা অভিযোগ করতে পারেন, আপনি কি মেনে নেবেন? কি চাইছেন এখন আপনি? আমাকে ভাত দেখ, নাহলে আমার একটা ব্যবস্থা। কখন থেকে ধর্নায় বসছেন আপনি? সকাল থেকে। কি নাম আপনার? রিঙ্কি সাহা।
কটা ছেলে পেলে আছে? আমার একটা ছেলে, আগেকার স্বামী কোথায়? আকাশে মেয়ে পাশে বাড়ি।